ক্লাসমেট ওপেন স্কুলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আগের দিন যেমন সুবীর দাসের বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের পার্ট 1 দেখিয়েছিলাম, আজকে আমি তোমাদের সেকেন্ড পার্টটা দেখাবো। ঠিক আছে, আজকে পার্টটা কমপ্লিট করলে তোমরা ফার্স্ট চ্যাপ্টারের পুরোটাই কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমি যে পার্টগুলো দেখাবো তার সাথে কিন্তু আগের দিন যেগুলো দেখিয়েছিলাম সেটা রিলেটেড। তো তোমাকে আজকেরটা বুঝতে হলে কিন্তু আগের দিনের ভিডিওটা দেখে আসতে হবে। তাহলে শুরু করি আমরা আজকের অঙ্ক। চলে আসছি আমাদের ফার্স্ট অঙ্কে। কি আছে ফার্স্ট অঙ্কে? ফার্স্ট অঙ্কে দেখো লেখা আছে 5x প্লাস 7 লেস দেন ইকুয়ালস টু 3x প্লাস 9 হলে এক্স এর সর্বোচ্চ মান কত? এক্স এর সর্বোচ্চ মান কত? অঙ্কটা দেখে নিয়েছো ভালো করে। 5x প্লাস 7 লেস দেন ইকুয়ালস টু 3x প্লাস 9 হলে এক্স এর সর্বোচ্চ মান কত? অঙ্কটা তোমরা বইতে পেয়ে যাবে। আচ্ছা, চলে আসি আমরা সলভে। কি করব? তাহলে লিখি, এটা কি ছিল? 5x প্লাস 7। তো আমরা ওটাকে লিখে নিচ্ছি 5x প্লাস 7 লেস দেন ইকুয়ালস টু 3x প্লাস 9। এখানে বলেছে এটা হলে এক্স এর সর্বোচ্চ মান কত। তাহলে আমরা এর পরের লাইনে লিখতেই পারি 5x মাইনাস 3x, এইটাকে এদিকে নিয়ে চলে আসলাম, লেস দেন ইকুয়ালস টু 9 মাইনাস 7। ওকে, নেক্সট লাইনে কি লিখবো? 5x মাইনাস 3x মানে কত হচ্ছে? 2x। 5x মাইনাস 3x হচ্ছে 2x, লেস দেন ইকুয়ালস টু কত হচ্ছে? 2। তাই তো, এখানে 2, এদিকেও 2, তাহলে এদিকে 2 এদিকে 2 কেটে যাবে। তাহলে এক্স এর মান কত হবে? এক্স হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 1। এক্স এর মান হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 1। তার মানে এক্স এর মান কত হবে? যেটা বলেছে এক্স এর সর্বোচ্চ মান লেস দেন ইকুয়ালস টু 1। এটা হচ্ছে ধরো এই ইকুয়েশনটাই অ্যান্সারে দেওয়া রইল, এইটা এতে দেওয়া রইল। এবার বিতে ধরো রয়েছে এক্স দেন ইকুয়ালস টু 2, কোথাও রয়েছে 3। তো তখন তোমাকে কি অপশানটা চুজ করতে হবে? তখন তোমাকে এই অপশানটা চুজ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখছি নেক্সট অঙ্ক কি আছে। এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং -5 লেস দ্যান 2x মাইনাস 7 ডিভাইডেড বাই 2 লেস দ্যান 1 হলে এক্স এর বৃহত্তম মান কত? এখানে পূর্ণ সংখ্যা ইন্টিজার বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই কী করি? এই দুইটা দিয়ে এদিকে গুণ করি, এই দিকটাকেও গুণ করি। তাহলে কত হচ্ছে? -10 লেস দ্যান 2x মাইনাস 7 লেস দ্যান 2x মাইনাস 7 লেস দ্যান 2। ঠিক আছে, এবার দেখো আমি যদি এই 2xটাকে ফ্রিলি পেতে চাই, 2xটাকে যদি আমি ফ্রিলি পেতে চাই তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আমি দুদিকেই, মানে এই দিকেও এবং এই দিকেও, তিন দিকেই অ্যাকচুয়ালি +7 দিয়ে যোগ করব। তাহলে দেখো -7 +7, তার মানে এই 7টা কেটে গেল। তার মানে তখন কি হলো? 2xটা ফ্রি হয়ে গেল। আমার মোটিভটা কি? এই 2xটাকে ফ্রি করা। ঠিক আছে, তাহলে এবার লিখি। তাহলে -10 প্লাস 7 লেস দ্যান 2x মাইনাস 7 প্লাস 7 2 লেস দ্যান 2 প্লাস 7। ঠিক আছে, দেখো তাহলে নেক্সট লাইনে কি হবে? -10 প্লাস 7, তার মানে -3। এখানে কিন্তু 3 লিখবো না, কি লিখবো? -3। এখানে মাইনাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। -3 লেস দেন 2x, তাহলে এইদিকে 7 প্লাস 7 মাইনাস 7 কেটে গেল। এইদিকে কত হলো? 9। তাই তো, এইদিকে কত হলো? 9, কারণ 2 প্লাস 7 রয়েছে 9। এবার ধরো আমি এক্সটাকে পেতে চাইছি, আমি তো মেনলি এক্সটাকে ফ্রিলি পেতে চাইছি। তাহলে আমি কি করব? এই দুইটাকে ওড়ানোর জন্য সবার নিচে 2 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে? -3 ডিভাইডেড বাই 2 লেস দ্যান 2x ডিভাইডেড বাই 2 লেস দ্যান 9 ডিভাইডেড বাই 2 লেস দ্যান 9 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে দেখো এই লাইনের পরে কি পেলাম? এখানে 2 কেটে যাচ্ছে, এখানে 2 কেটে যাচ্ছে। তাহলে আমি এখানে এক্সটাকে ফ্রিলি পেয়ে যাব। তাহলে কি লিখব? 3 ডিভাইডেড বাই 2 করলে কত হয়? আমরা সবাই জানি 3 ডিভাইডেড বাই 2 করলে হয় 1.5। তাহলে মাইনাস তো হবে, কেন 3 এর আগে ওখানে -3/2 ছিল। x লেস দ্যান x
ডিভাইডেড বাই এই লেস দ্যান কত হচ্ছে 9 ডিভাইডেড বাই 2, তার মানে 4 দুগুণে 8 5 দুগুণে 10 মানে 4.5। এক্সের বৃহত্তম মান কত? তাহলে এক্সের মান কত হবে? -1.5 এর থেকে বেশি, আবার 4.5 এর থেকে কম। দেখো এখানে বলেছে পূর্ণ সংখ্যা, এখানে বলেছে পূর্ণ সংখ্যা হতে হবে, তার মানে পূর্ণ, এখানে কটা অপশন পেয়ে যাবো যদি বলে পূর্ণ সংখ্যা? 2 3 4 পূর্ণ সংখ্যা বলে দিয়েছে, তার মানে এটার থেকে কম বেশি কিন্তু এইটার থেকে কম, মানে -1.5 এর থেকে বেশি হতে হবে আর 4.5 এর থেকে কম হতে হবে। এক পয়েন্টে নিতে পারবো না, কেন? পূর্ণ সংখ্যা ইন্টিজার বলেছে। তাহলে এক্স এর মান 2 3 4, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর মান, তাহলে 2 3 4 এর মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা? 4। তাহলে এক্স এর মান সর্ববৃহৎ হতে পারে 4, তার মানে উত্তর হয়ে যাবে 4। কেন 4 করলাম? যেহেতু সব থেকে বৃহত্তম সংখ্যা বলেছে, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তাই আমি সব থেকে বড়টা নিলাম, যেটা হচ্ছে 4, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্ক। দেখি আমার নেক্সট অঙ্কে কি আছে। দেখো নেক্সট অঙ্কে আছে, তাহলে কি বলেছে? 7 লেস দ্যান 2x - 3 লেস দ্যান 17 এবং এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো এখানে বলেছে এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা, মানে যেই সংখ্যাটি হবে নাকি তার স্কোয়ার, তার মানে স্কোয়ার হতে হবে, ঠিক আছে। পূর্ণবর্গ মানে স্কোয়ার। আচ্ছা এবার তাহলে আমি সংখ্যাটা লিখি, তাহলে কি আসছে? 7 লেস দ্যান 2x - 3 লেস দ্যান 17। আগের অঙ্কটার মতন দেখো এখানে কিন্তু -3 আছে, তাহলে আমাকে কি করতে হবে? 2xটাকে ফ্রি করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? দুদিকেই মানে 3 দিকেই অ্যাকচুয়ালি +3 দিয়ে যোগ করব, তাহলে 7 + 3 লেস দ্যান 2x - 3 + 3 লেস দ্যান 17। দেখো সেক্ষেত্রে এইটা কিন্তু কেটে যাচ্ছে, কেন? +3 - 3 কেটে যাবে, তাহলে এইদিকে কত হবে? 10 লেস দ্যান 2x লেস দ্যান 17। আচ্ছা 17 না, +3 মানে 20, 17 না, এটা হবে 20। আচ্ছা এটা হবে +3 মানে হয়ে যাবে এখানে 20। এবার দেখো এখানে 2x আছে, আমি তাহলে কি করি? 3 দিকেই আবার 3টেকেই তাহলে 2 দিয়ে ভাগ করি, তার মানে 10 ডিভাইডেড বাই 2 লেস দ্যান 2x ডিভাইডেড বাই 2 লেস দ্যান 20 ডিভাইডেড বাই 2, তাই 20 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এখানে কাটাকুটি করি 5 আর 2 দিয়ে এটাকে কাটাকুটি করলে 10, এখানে 2 2 কেটে যাবে, তার মানে লাস্ট কি পাচ্ছি? 5 লেস দ্যান এক্স লেস দ্যান 10, মানে 5-এর থেকে বড় হবে বা 10-এর থেকে ছোট হবে। কিন্তু এবার দেখো অপশানে কিন্তু অনেকগুলো অপশান থাকবে, যেমন 7 থাকবে, 6 থাকবে, 8 থাকবে, 9 থাকবে। 7 6 8 9 থাকলো, তাহলে তার মধ্যে থেকে কোনটা অ্যান্সার হবে কি করে বুঝবো? দেখো সেক্ষেত্রে আমাকে আরেকটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে, নিয়মই বলো বা মানে যেটা কোয়েশ্চেন আছে সেটা পড়তে হবে। এখানে বলেছে পূর্ণবর্গ সংখ্যা, স্কোয়ার হতে হবে। 5 থেকে 10-এর মধ্যে স্কোয়ার, 3 স্কোয়ার কত পাই? 9, তার মানে অ্যান্সার কী হয়ে যাবে? 9। 9 কি হচ্ছে? 5-এর থেকে বড় আবার 10-এর থেকে ছোট, তাই তো? 5-এর থেকে বড় 10-এর থেকে ছোট, তাহলে সেটা হচ্ছে 9। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 9। দেখো তার মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে মাঝখানের সংখ্যাটাকে তোমাকে এক্সে নিয়ে চলে আসতে হবে। তার মানে 2x - 3 ছিল, তাকে যদি আমি এক্সে নিয়ে আসি তার জন্য কি করতে হয়েছিল? প্রথমে -3টাকে বাদ দিতে হয়েছিল, তাহলে -3কে বাদ দিতে হওয়ার জন্য আমি কি করলাম? সব দিকে +3 করলাম, তাহলে +3 - 3 কেটে যাচ্ছে, কেটে দেওয়ার পর দেখো 2x রইল। এবার আমি দেখো সব দিকেই যদি ডিভাইডেড বাই 2 করি, সব দিকে যদি ডিভাইডেড বাই 2 করি তাহলে এক্সটা সেক্ষেত্রে ফ্রি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এক্সটাকে ফ্রি করতে হবে। কেন? এখানে এক্সের মান চেয়েছে। কেন এক্সটাকে ফ্রি করব? বিকজ এখানে এক্সের মান চেয়েছে, আমি তাই এক্সটাকে ফ্রি করলো। তাই ফ্রি করার জন্য লাস্ট স্টেপে কী করলাম? ডিভাইডেড বাই 2 করলাম, তাহলে 10 ডিভাইডেড বাই 2 লেস দ্যান 2x ডিভাইডেড বাই 2 লেস দ্যান 20 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসলো? 5 লেস দ্যান x লেস দ্যান 10। তার মানে এক্সের মান কি হতে হবে? এক্সের মান হতে হবে 5-এর থেকে বেশি কিন্তু 10-এর থেকে কম। সেক্ষেত্রে 6ও হতে পারে, 7ও হতে পারে, 8ও হতে পারে, 9ও হতে পারে।
কিন্তু বলে দিয়েছে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কোনো সংখ্যার স্কোয়ার হবে, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা জানি 3a স্কোয়ার কত, 3a স্কোয়ার হচ্ছে 9, তাই তো 3a স্কোয়ার 9। আর 9 সংখ্যাটা দেখো 5-এর থেকে বড় আবার 10-এর থেকে ছোট, 5-এর থেকে বড় 10-এর থেকে ছোট, তাহলে সেটা প্রযোজ্য। তাহলে উত্তরটা হয়ে যাবে 9। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্ক। দেখি নেক্সট অঙ্কে কি আছে। দেখো নেক্সট অঙ্কে একটা সুন্দর জিনিস আছে, এটা হচ্ছে মড। মড এক্স মাইনাস 5টাকে মডের মধ্যে রাখা হয়েছে। এক্ষেত্রে নিয়মটা হবে, মানে যদি এক্স মডের মধ্যে থাকে তাহলে সর্বদা প্লাস হবে এরকম কথা নেই। যদি 1-এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে সর্বদা প্লাস হবে, যদি 0-এর থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে সর্বদাই মাইনাস হবে। এক্সের মান যদি 1-এর থেকে বেশি হয় সেক্ষেত্রে সর্বদাই প্লাস হবে, আবার যদি 0-এর থেকে কম হয় সর্বদাই মাইনাস হবে। এটা মড জাস্ট এটা তোমাদের কেন দিয়েছে, কেন এক্ষেত্রে কিন্তু সামনে প্লাস বা মাইনাস বলে দেয়নি, কারণ এখানে মড দেওয়া মানে এখানে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাই তোমাকে কিন্তু প্লাস হিসাবেও করতে হবে অঙ্কটা, আবার মাইনাস হিসাবেও করতে হবে। তাই এখানে মড সাইনটা ইউজ করেছে, মানে প্লাস হিসাবেও তোমরা করবে আবার মাইনাস হিসাবেও তোমরা করবে। দেখি এবার কি করব, যদি প্রথমে প্লাস হিসাবে করি তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 5 লেস দ্যান 3, দেন কি হচ্ছে এক্স 8, এক্স হচ্ছে 8 লেস দ্যান 8। আবার দেখো যদি মাইনাস হিসেবে করি তাহলে মড দিয়ে দিয়েছে মানে আমাকে একবার প্লাসে করতে হবে, আমাকে একবার মাইনাসে করতে হবে। মড ব্যবহার করার মানেই হচ্ছে তোমাকে তাহলে দুটোভাবে অঙ্কটাকে করতে হবে, একবার প্লাস ধরে করতে হবে, একবার মাইনাস ধরে করতে হবে। তাহলে মাইনাস লিখি, এক্স মাইনাস 5 লেস দ্যান 3, ঠিক আছে। সেক্ষেত্রে কী হলো, মাইনাস এক্স প্লাস 5 লেস দ্যান 3। নেক্সট স্টেপে কী লিখলাম, মাইনাস এক্স, এবার দেখো 5টা এদিকে চলে যাচ্ছে, তাহলে মাইনাস 5, তাহলে নেক্সট স্টেপে কী হবে, মাইনাস এক্স লেস দ্যান মাইনাস 2, লেস দ্যান মাইনাস 2। দেখো এখানে মাইনাস মাইনাস কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কী হতে হবে, 2 লেস দ্যান এক্স লেস দ্যান 8, মানে এক্সের ভ্যালু হতে হবে সেক্ষেত্রে 2-এর থেকে বেশি কিন্তু 8-এর থেকে কম। এক্সের ভ্যালু হতে হবে 2-এর থেকে বেশি 8-এর থেকে কম। সীমা কোনটি বলে দিয়েছে, মানে এইটাই হয়ে যাবে উত্তর, এইটাই হয়ে যাবে অ্যান্সার, যে এক্সের ভ্যালু কী হবে, 2-এর থেকে বেশি কিন্তু 8-এর থেকে কম, এটাই হয়ে যাবে এক্সের ভ্যালু, ঠিক আছে। তার মানে মড দেওয়া থাকছে মানে কি করছি, সেক্ষেত্রে একবার প্লাসে করছি একবার মাইনাসে ক্যালকুলেট করছি, ঠিক আছে। মড ইউজ করার মানেটাই এইটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। আচ্ছা কি আছে, এটা কিন্তু আরেকটা মডের অঙ্ক। তাহলে মড এক্স মাইনাস 3 লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত হচ্ছে 5, ঠিক আছে। এখানে মনে হচ্ছে এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে কি হবে, এখানে প্লাস হবে, এটা একটু লিখতে গন্ডগোল হয়েছে, এক্স প্লাস হবে, ঠিক আছে, না হলে ভুল উত্তর আসবে, এক্স প্লাস হবে, ঠিক আছে। সেক্ষেত্রে কী করব, মড দিয়েছে তার মানে কি একবার প্লাসে লিখতে হবে একবার মাইনাসে লিখতে হবে, প্রথমে প্লাসে লিখি, তাহলে এক্স প্লাস 3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5, তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 5, এদিকে চলে যাচ্ছে মানে হচ্ছে 2, মানে 5 মাইনাস 3 হয়ে যাচ্ছে 2, আবার মাইনাসে লিখে করি, মড দিয়েছে তার মানে মাইনাসে লিখে করতে হবে, মাইনাস এক্স প্লাস 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 5, মাইনাসটা ব্র্যাকেটটা তুলে দিয়ে তারা -3 গ্রেটার দেন ইকুয়ালস টু 5। এবার 5টাকে এদিকে আনি, তাহলে মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 3 5 প্লাস 3, তাহলে কত হচ্ছে মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 8। লাস্ট লাইনে কি লিখবো, সুতরাং কি হচ্ছে এক্স মাইনাসটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ব্র্যাকেটটা উল্টো দিকে ওপেন হবে, তাহলে এক্সের ভ্যালু কি হতে হবে, এক্সের ভ্যালু হবে এরকম, তাই তো, এক্সের ভ্যালু হয়ে যাবে এরকম। কেন হয়ে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু -8 অপেক্ষা বেশি আর 2 অপেক্ষা কম, -8 অপেক্ষা বেশি আর 2 অপেক্ষা কম, এইটা হয়ে যাবে উত্তর। কেন বলে দিয়েছে, সীমা বলে দিয়েছে, মানে তার একটা রেঞ্জ বেঁধে দিয়েছে, ঠিক আছে, রেঞ্জ চেয়েছে, তাই রেঞ্জ যখন বলেছে তখন আমি এটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে মড থাকলে আমি দুরকম অঙ্ক দেখালাম, যে মড থাকলে কি করতে হবে, এইখানে এই জায়গাটা একটু
বুঝতে হবে যে যখন মাইনাস এক্স থেকে প্লাস এক্স করছি, কেন প্লাস এক্স করছি, কারণ এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, একটাই তো এক্স, তাহলে একটাই তো এক্স, তাহলে আমি এক্সটাকে কী করে নর্মাল এক্সে নিয়ে যাব, মাইনাসটাকে তাহলে এদিকে পাঠিয়ে দিই, তাহলে -8 হয়ে যাচ্ছে, তাহলে -8-এর সমান বা তার অপেক্ষা বড়, আবার 2-এর সমান বা 2 অপেক্ষা ছোট, এইটা হয়ে যাচ্ছে তার রেঞ্জটা, সীমা বলে দিয়েছে তার রেঞ্জটা। চলে আসছি আমার নেক্সট অঙ্কে, দেখি নেক্সট অঙ্কে কী আছে। নেক্সট অঙ্কে আছে দেখো y লেস দ্যান 16 এবং 5x প্লাস y ইকুয়ালস টু 6 হলে কোনটি সঠিক। এখানে কতগুলি অপশান আছে, অপশানসগুলো আমি লিখে দিচ্ছি। ধরো অপশান এ আছে এক্স, অপশানে আছে এক্স লেস দ্যান -2, বি রয়েছে ধরো এক্স লেস দ্যান 2, সি রয়েছে ধরো এক্স গ্রেটার দ্যান 2, ডি রয়েছে ধরো এক্স গ্রেটার দ্যান -2। এগুলো হচ্ছে অপশানস, ঠিক আছে। এই অপশানসগুলোর মধ্যে তোমাকে কোনটা ঠিক সেটা চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন কি বলেছে, y লেস দ্যান 16, ঠিক আছে, y লেস দ্যান 16, তাহলে কি বলেছে y লেস দ্যান 16, তার মানে এখানে আমাকে কি করতে হবে, আমি আগে ফর্মুলাটা লিখি, 5x প্লাস y ইকুয়ালস টু 6, 5x প্লাস y ইকুয়ালস টু 6, তার মানে এখান থেকে বলতেই পারি, লিখি 5x প্লাস y ইকুয়ালস টু 6, দেন y ইকুয়ালস টু 6 মাইনাস 5x, তাহলে এইটার ভ্যালু y ইকুয়ালস টু বলেছে যখন 6 মাইনাস 5x, দেখো খেয়াল করো, আমি কিন্তু অঙ্কটা বোঝাচ্ছি ধরে ধরে, তোমরা একটু বুঝবে, অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। y এর মান যদি 16 অপেক্ষা ছোট হয়, তাহলে এই মানটাও 16 অপেক্ষা ছোট, এই মানটাও তো 16 অপেক্ষা ছোট হবে। y এর মান যদি, এই y এর মান যদি এখানে বলে দিয়েছে 16 অপেক্ষা ছোট হবে, তাহলে এইটাকে লিখছি যখন সেকেন্ড লাইনে y ইকুয়ালস টু 6 মাইনাস 5x, তাহলে এই মানটাও তো 16 অপেক্ষা ছোট হবে, কেন দুটোই সেটা y এর মান, y এর মান বলে দিয়েছে, দুটোই y এর মান, আর yটা কিন্তু সেম, y1 না, y হচ্ছে এটারও y এটাও y, দুটো y সেম। তাহলে সেক্ষেত্রে আমি লিখতেই পারি নেক্সট লাইনে -5x লেস দ্যান 16 মাইনাস 6, যেটা 16 মাইনাস 6 করলে কত হবে 10, তাহলে এখানে লিখি -5x লেস দ্যান 10, তাহলে দেখো 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে 2, তাহলে x গ্রেটার দেন -2, এক্সের ভ্যালু -2 অপেক্ষা বেশি, দেখো এক্সের ভ্যালু -2 অপেক্ষা বেশি, কোন অপশানটা হচ্ছে, তাহলে এক্সের ভ্যালু -2 অপেক্ষা বেশি মানে ডি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি করলাম দেখো, আমি আরেকবার বলছি, y যদি বলে থাকে y এর ভ্যালু 16 অপেক্ষা কম, তাহলে এইটাকে, এই ফর্মুলাটাকে যখন আমি y এর রূপে প্রকাশ করছি, সেইটাও কিন্তু তখন কি হচ্ছে, x অপেক্ষা কম হচ্ছে, 16 অপেক্ষা কম হচ্ছে, তার মানে কি এই x আর এই xটা তো সেম, তাহলে এর মান যদি 16 অপেক্ষা কম হয়, তাহলে এই পুরো মানটাও কিন্তু 16 অপেক্ষা কম, সেখান থেকে আমি বের করি, তাহলে -5x লেস দ্যান 16 মাইনাস 6, যেটা হচ্ছে 10, তাহলে কি হচ্ছে -5x লেস দ্যান 10, এদিকে 5 কেটে গেল, তার মানে x 5 আর 10 2 হচ্ছে, তাহলে এখানে একটা লাইন যেটা আমি লিখিনি সেটা হচ্ছে -x লেস দ্যান 2, এবার x মাইনাসটাকে কী করলাম এইদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে তখন অপোজিট সাইন হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্স আমাকে বলেছে কি এর মধ্যে কোনটি সঠিক, দেখো যখনই বলেছে কোনটি সঠিক, আমাকে অপশানস যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু -x-এর অপশান নেই, অপশান যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু কেবলমাত্র এক্সের, তার মানে শুধু এক্স, দেখো এখানে এর ক্ষেত্রেও শুধু এক্স, বি সি ডি সবগুলোর ক্ষেত্রে শুধু এক্সের ভ্যালু চেয়েছে, তাহলে এখানে -x বেরিয়েছে, তো আমি এটাকে কি করব, তাহলে মাইনাসটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তার মানে এক্স গ্রেটার দেন -2, তার মানে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। চলে আসছি আমার নেক্সট অঙ্কে কি আছে এবার দেখি, দেখো নেক্সট অঙ্কে আছে x² -2x -2x লেস দ্যান ইকুয়ালস টু 0 হলে এক্সের সর্বনিম্ন মান কত, এক্সের সর্বনিম্ন মান কত, মানে x² -2x -15 যদি লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, তাহলে এক্সের ছোটো মানটা চেয়েছে,
সেক্ষেত্রে কিন্তু এক্সের ছোটো মানটা দিয়েছে, একে আমাকে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে, ভেঙে ফেলতে হবে। তাহলে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙা মানে কি 15। তাহলে সেক্ষেত্রে কী করবো, 15কে আমরা কীভাবে ভাঙতে পারি, 15 মানে 3 5 15, তাই তো 3 5 15। তার মানে এখানে আমি লিখতেই পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 লেস দ্যান ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কমন নিয়ে কী হবে, x মাইনাস 5, এখান থেকে প্লাস 3 কমন নিয়ে কী হচ্ছে x মাইনাস 5, যেটা হয়ে যাচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 0, তাই তো লেস দ্যান ইকুয়ালস টু 0। তার মানে দুটো সংখ্যা পাচ্ছি, x মাইনাস 5 লেস দ্যান ইকুয়ালস টু 0, আবার আরেকটা কী পাচ্ছি x প্লাস 3 লেস দ্যান ইকুয়ালস টু 0। তাহলে দুটো পাচ্ছি তো। তাহলে এক্ষেত্রে এক্সটাকে কী করি, মাইনাস 5টাকে এদিকে নিয়ে আসি, মানে প্লাস 5 হয়ে যাচ্ছে। আবার এখানে মাইনাস 3টাকে ওইদিকে প্লাস 3টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এক্স লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস 3 হয়ে যাচ্ছে, প্লাস 3 ছিল এদিকে এসছে মাইনাস 3। তার মানে এক্সের সর্বনিম্ন মান চেয়েছে, তার মানে এক্সের রেঞ্জটা কী হবে, মাইনাস 3 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু প্লাস 5, তাই তো প্লাস 5 তার রেঞ্জ। তার মানে সর্বনিম্ন মান মাইনাস 3 ইকুয়ালস টু বলেছে, তো সর্বনিম্ন মান লেস দ্যান ইকুয়ালস টু মানে লেস দ্যানও হতে পারে আবার সমানও হতে পারে, মাইনাস 3 অপেক্ষা ছোটও হতে পারে, আবার মাইনাস 3 হতে পারে। তাহলে সর্বনিম্ন মান বলেছে, তাহলে সর্বনিম্ন মান কত হচ্ছে মাইনাস 3। এটাকে কি করলাম, মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙলাম, মানে 15 আমরা 3 5 15, তাহলে 5 মাইনাস 3 করলেও তো 2 পাই, যেটা এখানে আছে 5 মাইনাস 3 করলেও তো 2 পাই, এই যে এই 2টার কথা বলছি, 5 মাইনাস 3 করলেও 2 পাই। তাহলে সেক্ষেত্রে এটাকে কি লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15। যদি আমি ব্র্যাকেটের মধ্যে এটাকে লিখতাম, মানে যদি আমি আরেকটা লাইন বাড়াতাম, তাহলে লিখতাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 3x মাইনাস 15। এই টার্মটা আমি লিখিনি কেন, এটা খুব ইজি, এটার পরের লাইনটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে উঠিয়ে দিই, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x, কেন এখানে 5 আর এখানে এক্সটা গুণ হয়ে যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই এখানে সাইনটা হয়ে যাচ্ছে প্লাস, ঠিক আছে। 5 মাইনাস 3 করলে 2 হয়, কিন্তু যখন মাইনাসে মাইনাসে আমি মাইনাসটা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, তখন মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে এক্সের সর্বনিম্ন মান কত, এক্সের সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস 3, ঠিক আছে, মাইনাস 3 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চলে আসছি আমার নেক্সট অঙ্কে, দেখি নেক্সট অঙ্কে কী আছে। দেখো নেক্সট অঙ্কে আছে a প্লাস বি ইকুয়ালস টু 3 এবং a মাইনাস বি লেস দ্যান ইকুয়ালস টু 5 হলে এর সর্বোচ্চ মান কত, এর সর্বোচ্চ মান কত, ঠিক আছে। এখান থেকে আমি বি লিখতেই পারি, তো বি ইকুয়ালস টু 3 মাইনাস এ, এই লাইনটা থেকে আমি এই লাইনটা লিখতেই পারি, তো বি ইকুয়ালস টু 3 মাইনাস এ। এবার এই বি এর মানটা এখানে বসিয়ে দেবো, কি লিখবো, এখানে লেখা আছে এ মাইনাস বি লেস দেন ইকুয়ালস টু 5। এবার বি এর জায়গায় কি বসাবো, 3 মাইনাস এ। তাহলে নেক্সট লাইনটা কি হবে, এ মাইনাস, দেখো আমি পুরোটা লিখছি যাতে তোমাদের প্লাসে মাইনাসের যে গণ্ডগোলটা সেটা যাতে না হয়ে যায়, পরীক্ষার সময় প্র্যাকটিস করে নেবে যাতে এই গণ্ডগোলটা না হয়। তাহলে এ মাইনাস 3 প্লাস এ লেস দেন ইকুয়ালস টু 5, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 2a, তাই তো এখানে হয়ে যাচ্ছে 2a 5, আর মাইনাস 3টা এদিকে ছিল, মাইনাস 3 এদিকে আসলো, তার মানে এখানে কি হলো প্লাস 3, তাহলে 5 প্লাস 3, তাহলে 5 প্লাস 3 মানে 8, 4 দিয়ে 2 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণে 8, তার মানে এর মান লেস দেন ইকুয়ালস টু 4, এর মান কত হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 4, মানে 4-এর সমান বা 4 অপেক্ষা কম, তাহলে সর্বোচ্চ বলেছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 4, ঠিক আছে। কি করলাম, বিটাকে এ রূপে লিখলাম, যেহেতু আমাকে এর মান চেয়েছে, যদি বি এর মান চাইতো তাহলে আমি এখান থেকে যদি বি বলতো, মানে এই যদি বি এর মান চাইতো তাহলে কি করতাম, এ ইকুয়ালস টু বি 3 মাইনাস বি করতাম, এ ইকুয়ালস টু 3 মাইনাস বি করতাম, কিন্তু যেহেতু চেয়েছে আমার এর মান, তাই বিটাকে এ রূপে প্রকাশ করব, বিটাকে কি করব, এর রূপে প্রকাশ করব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, এক্স একটি অখণ্ড সংখ্যা এবং মড 2x মাইনাস 1 মড 2x মাইনাস 1 লেস দেন 3 হলে
এক্স এর মান কত। প্রত্যেকটা অঙ্ক কিন্তু সুবীর দাসের বইতে আছে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক সুবীর দাসের বইতে আছে। যাদের ভার্সন আমারটা ওল্ড ভার্সন, যাদের কাছে নিউ ভার্সন আছে তারা এই রিলেটেডই পাবে অঙ্ক। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো অঙ্ক না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বাট এই অঙ্কগুলোই কিন্তু আগুপুছু করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স একটি অখণ্ড সংখ্যা মড 2x - 1, তার মড আছে, তার মানে কী করছি, আগের অঙ্কগুলোতে যেমন করেছিলাম আমরা প্লাস লিখেছিলাম একবার, মাইনাস লিখেছিলাম একবার, তাহলে একবার প্লাসে করব, একবার মাইনাসে করব। তাহলে সেক্ষেত্রে লিখি 2x - 1, আমি প্লাস ধরে করছি, ঠিক আছে, লেস দ্যান 3, তাহলে মাইনাস এক্সটা এইদিকে আসলো, তাহলে কী হবে 2x লেস দ্যান 3 + 1, মানে হয়ে গেল 4, 2 দিয়ে কাটি 2, তার মানে এক্স এখানে হয়ে যাচ্ছে লেস দ্যান 2, আবার -2 ধরে করি, তাহলে -2x - 1 লেস দ্যান 3, যদি মাইনাসটা উঠে যায় কত হবে -2x + 1, +1টাকে এদিকে নিয়ে এসেছি -1, তাহলে কি হচ্ছে -2x লেস দ্যান 2, 2 কেটে গেল, এক্সটা গ্রেটার দ্যান হয়ে গেল এখানে 1, মানে এক্সের ভ্যালু 1-এর থেকে বেশি হচ্ছে, তাই তো, এক্সের ভ্যালু -1-এর থেকে বেশি হচ্ছে, 1-এর থেকে না, -1-এর থেকে বেশি কিন্তু 2-এর থেকে ছোট এক্সের ভ্যালু। তার মানে যদি এর সীমাটা রেঞ্জটা লিখতে হয় কীভাবে লিখলাম, -1 থেকে বেশি আবার 2-এর থেকে কম, এক্সের মান কত। এবার অপশানটা দেখবে, যদি অপশানে 0 থাকে তো 0, কিন্তু এখানে বলেছে কিন্তু অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা 0, 1 দুটোই হতে পারে, 0, 1 দুটোই হতে পারে, 0 অ্যান্সার থাকবে, ধরো এরকমভাবে থাকতে পারে, যদি থাকে ধরো এতে থাকলো 0, বিতে থাকলো 1, সিতে থাকলো 2 আর ডিতে থাকলো 0, 1, তখন উত্তর হয়ে যাবে কিন্তু 0, 1, মানে 0 হবে 1ও হবে, কেন -1 থেকে রেঞ্জটা শুরু হচ্ছে, তাহলে -1 থেকে রেঞ্জটা শুরু হলে 0, আর এদিকে 0-র পর 1, 2, তাহলে 0 এইদিকে উত্তর হয়ে যাচ্ছে 0, আর 2-এর থেকে কম, তার মানে 2-এর থেকে কম বলতে 1, ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে 0, 1, এক্সের মান কত, এক্সের মান হবে 0 এবং 1, শুধু একটা কিন্তু না, 0, 1, বারবার বলছি 0, 1 হয়ে যাবে এক্সের মান, ঠিক আছে। চলে আসছি আমার নেক্সট অঙ্ক, দেখি নেক্সট অঙ্কে কি আছে। 3^21কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত, কত হবে ভাগশেষ কত হবে, এটা এসএসসিতেও এসছে, সিজিএলেও এসছে, টায়ার 1-এ, সিজিএলে টায়ার 1-এ এসছে এই কোয়েশ্চেনটা। এবার দেখো 3^21 মানে এখানে বলতে পারি 3^21 ডিভাইডেড বাই 5, তাই তো, 3^21 ডিভাইডেড বাই 5, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি কি, দেখো দেখি 3^4 হোল টু দি পাওয়ার 5, 4×5 20 হয়ে গেল, ইন্টু 3^1, মানে 4×5 20 আর 1 21, 4×5 20 আর 1 21, পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ারে থাকলে গুণ হয়, তাহলে 3^4 হোল টু দি পাওয়ার 5 ইন্টু 3^1 মানে 3 ডিভাইডেড বাই 5, তাই তো। এবার 3^4 মানে 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9 মানে হচ্ছে 81 টু দি পাওয়ার 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, ইন্টু 3 ডিভাইডেড বাই 5, দেখো 81কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5×1 5, 5×6 30, তাহলে রিমাইন্ডার কত হচ্ছে 1, রিমাইন্ডার থাকছে 1, তাহলে আমি এটাকে লিখতেই পারি 1 টু দি পাওয়ার 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 5 লিখতে পারি, তাই তো, কারণ রিমাইন্ডার রয়েছে 1, তাই এখানে আমার ভাগশেষটা কত বলতে হবে, তাই তো, ভাগশেষ বলতে হবে, তাই আমি আগের রিমাইন্ডারটা দিয়ে কাজ করি, তাহলে রিমাইন্ডারটা কত থাকছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 5 মানে 1 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, তাহলে কতক্ষণ পর্যন্ত আমরা ভাগ করি, যতক্ষণ পর্যন্ত না 5-এর ছোট হয়, তাই তো, তাহলে 3 ডিভাইডেড বাই 5, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে 3, ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে 3। এখানে কেন করলাম এই পোর্শনটা, কেন করলাম, অনেকের কোয়েশ্চেন হতে পারে, দেখো আমার ভাগশেষ নিয়ে কাজ, তাই তো, তাহলে আমি 5কে দিয়ে একটাকে ভাগ করে দেখি, ভাগ করতে কত থাকছে, 1 রিমাইন্ডার থাকছে, তাহলে 1 টু দি পাওয়ার 5 করে দিই, তাহলে আমাকে তো 81 টু দি পাওয়ার 5 করতে একটা হিউজ নাম্বার আসবে, আমি তো সেটাকে অ্যাভয়েড করব, তাই এটা কিন্তু একটা শর্ট ট্রিক্স, এই ট্রিক্সটা কিন্তু একটা শর্ট ট্রিক্স, যে এই 81টাকে আমাকে কিভাবে লিখতে হবে, ঠিক আছে। তখন আমি কি করলাম, 1 নিয়ে নিলাম, কি করলাম, এটাকে ভাগ করলাম, রিমাইন্ডারে কত আছে, রিমাইন্ডারে আছে 1,
তাই 1^5 মানে 1 × 3, 5কে আমি কতক্ষণ অবধি ভাগ করব, যতক্ষণ না পর্যন্ত 5-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে 5-এর থেকে ছোট সংখ্যা হচ্ছে 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক আছে এক্স ইন্টু, এটা অ্যাকচুয়ালি ইন্টু নয়, এটা স্টার হবে। হ্যাঁ, স্টার, এক্ষেত্রেও স্টার হবে আর এই ক্ষেত্রেও স্টার হবে। ঠিক আছে, তাহলে এক্স স্টার ওয়াই ইকুয়ালস টু x² প্লাস y² মাইনাস xy হলে 11 স্টার 13 কত? এটা একটা চিহ্ন, সংকেত ব্যবহার করেছে। ঠিক আছে, চিহ্ন। এক্ষেত্রে যদি 11টাকে x ধরি আর 13টাকে যদি y ধরি, 11টাকে যদি x ধরি আর 13টাকে যদি y ধরি, তাহলে সেক্ষেত্রে কি লিখব? x² মানে 11² প্লাস 13² মাইনাস 11 × 13 মাইনাস 11 × 13, তাহলে 11² 121 আর 13² কত হচ্ছে 169 মাইনাস, এবার দেখো 11-এর সাথে যখনই কোনো সংখ্যা গুণ করতে হবে আমি কিন্তু একটা নিয়ম বলে দিয়েছিলাম। কি নিয়মটা মনে আছে? 13 × 11, মানে এটা যেই সংখ্যাই থাকুক না কেন, যে কোনো সংখ্যা যদি আমি 11 দিয়ে গুণ করি, কি লিখব? প্রথমের সংখ্যাটা 1 লিখব আর পরের সংখ্যা যেটা 3 আছে সেটা লিখবো, আর দুটোর যোগফলটাকে মাঝখানে লিখবো। আমার পুরনো ভিডিও যারা দেখেছো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, তারা কিন্তু এই নিয়মটা জানো। আমি একটা অঙ্কে, প্রবাবলি কোনো একটা চ্যাপ্টারের অঙ্কে বা সিম্পলিফিকেশনের কোনো পার্টে কিন্তু এটা দেখিয়ে দিয়েছিলাম। যে কোনো সংখ্যাকে যদি আমি 11 দিয়ে গুণ করি, প্রথম সংখ্যাটা লিখবো, শেষ সংখ্যাটা লিখবো, আর দুটোর যোগফলটাকে মাঝখানে লিখবো, সেটাই হয়ে যাবে উত্তর। দেখো আমাদের কাছে টাইম কম থাকলে আমরা কিন্তু এই শর্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতেই পারি এক্সামে। ঠিক আছে, তাহলে 143 121 প্লাস 169 কত হচ্ছে? 290। 121 প্লাস 169 হয়ে যাচ্ছে 290 মাইনাস 143 তার অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 3 7, আচ্ছা 4, এখানে 4, 147, তার মানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 147 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 11 স্টার 13 এর মান কত? 147। কি করলাম? 11টাকে x ধরে নিলাম আর 13টাকে y ধরে নিলাম। ঠিক আছে, আর এই ট্রিক্সটা কিন্তু মনে রাখবে, অনেক কাজে লাগবে। যে কোনো অঙ্কের মধ্যেই যখন কোনো মাল্টিপ্লিকেশন আসবে, তখন কিন্তু এই নিয়মটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নিশ্চিন্তে এই নিয়মটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখি নেক্সট অঙ্ক কি আছে। দুটি পরস্পর বিজোড় সংখ্যার গুণফল যদি 6723 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? এই ক্ষেত্রে আমি তোমাদের অপশনসগুলো বলে দিচ্ছি, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। ধরো অপশান এ রয়েছে 89, একটু মাঝখানে গ্যাপ দিয়ে লিখছি, কেন লিখছি সেটাও বলে দেবো। বি রয়েছে 85, দেখো বিজোড় বলেছে তাই 89 85 তো হতেই হবে। সি বলেছে 91, আর ডি ধরে নাও, ডি বলেছে হচ্ছে 83। ঠিক আছে, এবার দেখো পরস্পর বিজোড়, যখনই বিজোড় সংখ্যা বলি 3 5 এই সংখ্যাগুলোই মনে আসে। তাহলে 3 আর 5, দেখো দুটো সংখ্যার মধ্যে কত ডিফারেন্স? 2। তাহলে একটা সংখ্যা যদি x হয়, আরেকটা সংখ্যা হতেই পারে x প্লাস 2, যার গুণফল এখানে বলে দিয়েছে 6723। তাহলে এখান থেকে কী পাবো? x² প্লাস 2x মাইনাস 6723 ইকুয়ালস টু 0। এবার এটাকে কিন্তু সেই মিডল টার্ম ফ্যাক্টরে ভাগ করতে হবে। এবার দেখো মিডল টার্ম ফ্যাক্টরে যদি আমি অঙ্কটাকে করতে যাই, এটা একটা হিউজ নাম্বার আসবে এবং মানে রিয়েলি টাইম টেকিং প্রসেস হয়ে যাবে, অনেকটা টাইম নিয়ে যাবে। তাই আমি মিডল অর্ডারে করাটাকে করব না, এই নিয়মটা করব না। তাহলে কি করব? দেখো পরস্পর দুটো বিজোড় সংখ্যা বলেছে, তাহলে 89-এর আগের বিজোড় সংখ্যাটা কত? 87। 85-এর আগের বিজোড় সংখ্যাটা কত? 83। 91-এর আগের বিজোড় সংখ্যাটা 89, আর 83-র আগের বিজোড় সংখ্যাটা কত? 81। তাহলে এই দুটো গুণ করে মানে 89 × 87 হতে হবে 6723, বা 85 × 83 হতে পারবে 6723,
অথবা 91 ইন্টু 89 হতে হবে 6723, বা 83 ইন্টু 81 হতে হবে 6723। তার লাস্টে 3 হতে হবে, কেন উত্তর তো বলে দিয়েছে 3। এবার দেখো এইটাও 3 হচ্ছে না, এইটাও 3 হচ্ছে না, 3 5 15, 9 1 9 হচ্ছে না, এটা 3 ইন্টু 1 করলে 3 হচ্ছে। আবার দেখো 7 নং 63, এটা করলে 3 হচ্ছে। এবার দেখো সংখ্যাটা আছে 6723, এখানে আটাটা 64, এখানেও তাই, কিন্তু এই সংখ্যাটা একটা হিউজ নাম্বার লাগছে, তাই এটাকে ছেড়ে দিয়ে এটাকে গুণ করব, এটাকে ছেড়ে দিয়ে এইটাকে গুণ করব। তাহলে গুণ করে দেখি 83 81, তাহলে 3 8 3 আটা 24, 2 64 65 67, দেখো অ্যান্সার এসে গেছে, অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, 66 হবে, সরি 66 হবে। তাহলে 12, 2 হাতে আমার 1, তাহলে 6723, 6723 যেটা হয়ে গেছে অ্যান্সার। কেন এটা করছি না, দেখো দুটোই আমি করতে পারতাম, এটা করছি না কেন, এখানে 8টা 64 অলরেডি হয়ে যাচ্ছে, আর 7 নং 63, 64 63 মানে এখানে 6 ইনক্লুড করবে, তাহলে মানে 64-র পরে তো 6 ইনক্লুড করলে তো অনেকটা হয়ে যাবে, 67 তো হবে না, 67কে পেরিয়ে যাবে। সেক্ষেত্রে এখানে দেখো 3 ইন্টু 1 3 আর 64, তাহলে এটার কাছাকাছি লাগছে, যেহেতু লাগছে তাই আমি এটা করে দেখলাম, করে দেখার পর দেখলাম মিলে যাচ্ছে, তাই অঙ্কটা এটা হবে। এবার যদি আমি দ্বিপদ সমীকরণে ভাঙতে যাই তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হবে, তো আমি অবভিয়াসলি এক্সাম হলে যতটা কম টাইম দিয়ে করা যায় সেটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে চলে আসছি আমার নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কী আছে দেখি। 3টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 15 হয়, 3টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 15 হয়, তাদের গুণফল কত, তাদের গুণফল কত। তাহলে ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে একটি সংখ্যা যদি এক্স ধরি, পরেরটা এক্স প্লাস 1, তারপরেরটা এক্স প্লাস 2 ইকুয়ালস টু বলেছে 15, তাহলে নেক্সট লাইন লিখি 3x 1 2 3, তাহলে 3x ইকুয়ালস টু 2 আর 1 3, তাহলে 15 মাইনাস 3, তাই তো 15 মাইনাস 3 মানে 12 হয়ে যাচ্ছে, 12, তার মানে x ইকুয়ালস টু কত 12 ডিভাইডেড বাই 3, তাহলে কত হচ্ছে 4, তাহলে 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে কি করলাম, এক্ষেত্রে পরপর 3টে ক্রমিক সংখ্যা নিলাম, একটা সংখ্যা x, একটা সংখ্যা x প্লাস 1, একটা সংখ্যা x প্লাস 2, পরপর 3টে ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করতে বলেছে, তাহলে তাই নিলাম। এবার তাদের গুণফল কত, তার মানে একটা সংখ্যা, প্রথম সংখ্যাটা হচ্ছে 4, পরের সংখ্যাটা হচ্ছে 5, তারপরের সংখ্যাটা হচ্ছে 6, তাহলে এই তিনটের কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 6 30, 30 ইন্টু 4 120, 30 ইন্টু 4 120। এবার ধরো, তাহলে এই জায়গাটা নিশ্চয়ই বোঝা গেল কী কী হলো। এবার ধরো অঙ্কটা এরকম করেছে, আমি যেটা বলছি শোনো, যে বললো 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত। এখানে যেমন যোগফল বলে দিয়েছে, গুণফলটা বার করতে বলেছে, যদি গুণফলটা বলে দেয়, যদি যোগফলটা চায়, অঙ্কটা বোধহয় তোমাদের বইতে আছে, আর যদি বা নাই থেকে থাকে তোমরা এটা জেনে রাখো। 3টি ক্রমিক সংখ্যার যোগফল বলে দিয়েছে, আগের অঙ্কটা যেটা আমরা করলাম এতক্ষণ, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 15, গুণফল কত চেয়েছে। এবার যদি বলে দেয় গুণফল, ধরো বলে দিল গুণফল 120, যেহেতু উত্তরটা আমাদের 120 এসেছিল, তাহলে গুণফলটা লিখি 120। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল যদি হয় 120, তাহলে যোগফল কত। সেক্ষেত্রে কি করব, 120কে ভাঙি, 2 দিয়ে 60, 2 দিয়ে 30, এবার দেখি 5 6 30, 5 6 কেন নিলাম, 5 6 পরপর সংখ্যা, তাই তো। আর এখানে দেখছি আমরা 2 ইন্টু 2 4 হয়ে গেছে, তাহলে 4 5 6, কেন 30টাকে 2 দিয়ে ভাঙলাম না, 30টাকে আমরা 2 দিয়ে ভাঙতেই পারতাম, কিন্তু দেখছি দেখো 30টাকে 5 6 30-এ ভাঙতে পারছি, এমন দুটো সংখ্যায় ভাঙতে পারছি যেটা পরপর ক্রমিক সংখ্যা, যেটা ক্রমিক সংখ্যা, মানে 5 6 ক্রমিক সংখ্যা, 5-এর পরের সংখ্যাটাই হচ্ছে 6, সেই জন্য আমরা সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে বারবার ভেঙে অতটা টাইম নষ্ট করব না। এই প্র্যাকটিসগুলো বা এই ট্রিক্সগুলো তখনই মাথায় আসবে আমি যত বেশি প্র্যাকটিস করব। শুধু অঙ্ক দেখলে কিন্তু কখনোই অঙ্ক করতে পারবে না, তোমাকে কিন্তু বারবার যেখান থেকে যা অঙ্ক পারো মানে তখনই সেই অঙ্কগুলো করে ফেলতে হবে। তাহলে পরপর কি সংখ্যা পেলাম, একটা 4 5 6 4, তার মানে এর যোগফল কত 15। ঠিক আছে, তার মানে এইটা বলে দিয়েছিল, গুণফল চেয়েছিল, এবার আমি যেটা বের করলাম গুণফল বলে দিয়েছে, যোগফল কি হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখি নেক্সট অঙ্কে কি আছে। a ইন্টু বি ইকুয়ালস টু,
এ ইন্টু বি ইকুয়ালস টু, এখানে আবার বলছি এখানে ইন্টু হবে না, তাহলে তো মানটা গুণ করে দিলেই হয়ে যায়, এটা স্টার হবে, ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস এ বাই বি। এ প্লাস বি বাই এ বাই বি হলে 12 স্টার 4 এর মান কত? ধরো 12টাকে আমি এ ধরছি আর 14টাকে বি ধরছি, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে 12 প্লাস 4 প্লাস 12 ডিভাইডেড বাই 4। 12 এ বলেছিলাম, এ প্লাস বি প্লাস এ বাই বি, তাহলে কত হচ্ছে? 12 প্লাস 4 প্লাস 4 দিয়ে কাটি 3 প্লাস 3, তাহলে কত হবে? 19। তার মানে অ্যান্সার কী হয়ে যাবে? 19। ঠিক আছে, চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখি নেক্সট অঙ্ক কী আছে। 3 টু দি পাওয়ার 2n প্লাস 9n প্লাস 5কে 3 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে? ঠিক আছে, n এর মান যদি আমি 1 ধরে নিই, n এর মান আমি 1 ধরে নিচ্ছি, n এর মান 1 ধরে আমি অঙ্কটা করি, তাহলে 3 স্কোয়ার প্লাস 9 প্লাস 5, 3 স্কোয়ার প্লাস 9 প্লাস 5, সেক্ষেত্রে কত হচ্ছে? 9 প্লাস 9 প্লাস 5, তাই তো? 9 প্লাস 9 প্লাস 5 মানে কত হয়ে যায়? 23। 18 5 23, তাহলে 23কে আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে 4 5 20, তারপর রিমাইন্ডার কত থাকছে? 3, তাহলে 3 দিয়ে ভাগ করতে বলেছে কি? সরি 3 দিয়ে ভাগ করতে বলেছে, সেক্ষেত্রে আমি 5 দিয়ে ভাগ করে দিয়েছি। 3 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 3 লিখি, তাহলে 3 দিয়ে 3 7 21, 2, তাহলে রিমাইন্ডার কত থাকছে? 2। তাহলে এখানে কি করলাম? এই n এর মানটা কত ধরলাম? n এর মানটাকে আমরা 1 ধরে নিলাম। n এর মানটাকে কত ধরলাম? n এর মানটাকে আমরা ধরে নিলাম 1। ঠিক আছে, চলে আসছি আমার নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক আছে, দুটি সংখ্যার গুণফল 5। একটি সংখ্যা যদি 3/2 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, আর একটা সংখ্যা বলে দিয়েছে 3/2, তাহলে আরেকটা সংখ্যা যদি x ধরি, x ইন্টু 3/2 ইকুয়ালস টু কত বলেছে? 5, তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে? 10/3, তাই তো x এর মান। তাহলে বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত? তাই একটা সংখ্যা হচ্ছে 10/3, আরেকটা সংখ্যা হচ্ছে 3/2। 2 আর 3 এর লসাগু করি, কত হচ্ছে? 6, তাহলে 3 দুগুণি 6, 10 দুগুণি 20 প্লাস 3, 3 তিরিক্ষে 9, তাই তো? তার মানে 29 ডিভাইডেড বাই 6, তাহলে ভাগ করি 29, 4 6 24, মানে 5, 4 পূর্ণ 6 5, এটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তাহলে কী করলাম? দুটি সংখ্যা বলে দিয়েছে, আর সবথেকে সুবিধা হচ্ছে একটি সংখ্যা আমাদের অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমার নেক্সট অঙ্কে। দুটি ক্রমিক সংখ্যার গুণফল যদি 1980 হয়, ছোট সংখ্যাটি কত হবে? আবার আমি এই ক্ষেত্রে অপশানসগুলো তোমাদের লিখে দিচ্ছি। ধরো অপশান রয়েছে 34, বি রয়েছে 35, সি রয়েছে, আমি কেন গ্যাপ দিয়ে লিখছি তোমরা জানো, 44, আর ডি রয়েছে 45। দুটি ক্রমিক সংখ্যা, মানে 34 যদি একটা সংখ্যা হয় তাহলে নেক্সট সংখ্যাটা কি হতে হবে? 35, অবভিয়াসলি 35 হলে এটা কি হতে হবে? 36, 44 হলে 45, আর 45 হলে হবে 46, তাই তো? এবার কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার গুণফল যদি 1980 হয়, তার মানে এখানে দুটোর গুণফল দুটিকে গুণ করলেও 1980 হতে হবে। দেখো এবার গন্ডগোলটা কি? 4 5 20, 5 6 30, 4 5 20, 5 6 30, তার মানে সব ক্ষেত্রেই কিন্তু পিছনে একটা করে শূন্য রয়েছে, তো আমাদের করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ডিফিকাল্ট বলতে টাইম টেকিং প্রসেস লাগবে। 4 5 20, 3 তিরিক্ষে 9, একটা যদি অ্যাজাম্পশন চাও তাহলে আমি একটা বলে দিচ্ছি। 4 5 20, 2, 3 তিরিক্ষে 9, 10, 9 আর 2 যোগ করলাম 11। আচ্ছা 5 6 30, 0 3 তিরিক্ষে 9, 10 11 12, 120, মানে আমি জাস্ট এইটা গুণ করছি, যোগ করছি, কিছু না, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা কিন্তু আমি জাস্ট বলছি, জাস্ট শর্টকাট একটা ধরে নাও অ্যাজাম্পশন। 4 5 20,
2 4 4 16, 16 17 18, দেখো কাছাকাছি এসছে। আবার এইটা দেখি, 5 6 30, 16 17 18 19, এই দুটো কাছাকাছি এসছে। তাহলে আমি এই দুটোকে গুণ করব, যে কোনো একটা অ্যান্সার হবে। এই দুটোকে ডিরেক্ট গুণ করব, যে কোনো একটা অ্যান্সার হবে। 4টে গুণ করার থেকে আমার দুটো গুণ করতে কম টাইম লাগবে, ঠিক আছে? 4টে গুণ করতে থেকে আমার দুটো গুণ করতে কম টাইম লাগবে। চলে আসছি আমার নেক্সট অঙ্কে, এবং এটাই কিন্তু আজকের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এবং এই ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, পার্ট 2 এরও লাস্ট অঙ্ক আর ফার্স্ট চ্যাপ্টারেরও লাস্ট অঙ্ক। এই অঙ্কটা WBCS মেন 2016-এও এসছে, আবার PSC মিসেলেনিয়াসেও এসছে। কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়, কিন্তু সে ভুল করে 3 দিয়ে গুণ করে ফেলে, ঠিক আছে? গুণ করলে এবং গুণফল হলো 29.7। তাহলে সঠিক উত্তরটি কি? তাহলে কি বলেছে, সংখ্যাকে 3 দিয়ে গুণ, ধরো সংখ্যাটি হচ্ছে x, 3 দিয়ে গুণ করে ফেলেছে, তাহলে উত্তর কত এসছে? 29.7। তাহলে সংখ্যাটি কোনো একটা সংখ্যা, তাহলে 29.7 ডিভাইডেড বাই 3। কেন করলাম এটা? দেখো, ভাগ করতে বলেছিল, কিন্তু কি করে ফেলেছে? গুণ করে ফেলেছে। কাকে গুণ করেছে? কোনো একটা সংখ্যা, যেই সংখ্যাটাকে আমরা এখানে ধরে নিয়েছি x। তাহলে এটাকে দিয়ে কাটাকুটি করি, অবশ্যই কাটাকুটি যাবে, আসবে হচ্ছে কত আসবে? 9.9। কিন্তু সংখ্যাটাকে গুণ করে ফেলেছে, বলা ছিল ভাগ করতে। দেখবে এখানে অপশানসে অবশ্যই একটা 9.9 থাকবে, আর আমরা যদি তাড়াহুড়ো করে করতে যাই, এবং আমরা কিন্তু 9.9টা লিখে দিয়ে আসবো। কিন্তু এখানে বলেছে, দেখো গুণ করতে বলেনি, বলেছিল ভাগ করতে, কিন্তু করে দিয়েছে গুণ। তাহলে এবার কি করব? 9.9কে 3 দিয়ে ভাগ করব, কত আসছে? 3.3। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হলো 3.3। সঠিক উত্তরটা হবে 3.3। কি বললাম, বোঝা গেল? 9.5 অবশ্যম্ভাবী একটা অপশান থাকবে। কেন, আমরা ভুল যেখানেই করব, সবাই জানে যেখানে আমরা ভুল করব সেই অপশানটা অবশ্যই দেবে, ঠিক আছে? তো আমাকে ওই ভুল অপশানটাকে চুজ না করে আগে নিজের অঙ্কটা করে দেখতে হবে। কি হয়েছিল, এখানে বলেছিল ভাগ করতে, কিন্তু করে দিয়েছি কি? গুণ। তাহলে সেক্ষেত্রে যে রেজাল্টটা এসছে এটা গুণের রেজাল্ট, তাহলে আমি ওখান থেকে আরও 3 ভাগ করে দিই, তাহলে পেয়ে যাবো ভাগের রেজাল্ট, যেটা হচ্ছে সঠিক উত্তর। করার ফলে কি পেলাম? 3.3, যেটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। এটাই ছিল আজকের চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা। এইটা কিন্তু ফার্স্ট, মানে সুবীর দাসের বইয়ের ফার্স্ট যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ আমি ফার্স্ট 2 3, মানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এভাবে করব, ঠিক আছে? আমি নেক্সট দিন থেকে চ্যাপ্টার 2টা স্টার্ট করব। কিন্তু আজকে যে অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলো কিন্তু আগের দিন যে চ্যাপ্টার 1-এর ফার্স্ট পার্টটা তোমরা পেয়েছিলে তার সাথে রিলেটেড ছিল। তো আজকে যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই পার্ট 1টা দেখবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আগে পার্ট 1টা দেখবে, তারপর পার্ট 2টা দেখবে, ঠিক আছে? যদি এই অঙ্কগুলো ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।